হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করছি সকলে অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে ঘুম থেকে উঠে কিছু খাওয়া দাওয়া করে নিলাম, তারপরেই এই যে মাঠ দিকে চলে এলাম। আর এই যে আমাদের ঘর থেকে আমাদের আলু চাষ করা হয়েছে, তো আমাদের আলুর ভুঁই একটুখানি, তো আমরা হেঁটে হেঁটেই চলে যাচ্ছি। আর আমরা গিয়েছিলাম যে আমাদের আলুর ভুঁইয়ের শাক হয়েছে কিনা দেখতে। আর আজকে কিন্তু একটি অন্যরকম ভিডিও হবে, কারণ আজকে আমি ঘরোয়াভাবে কিরমভাবে তেল তৈরি করি সেই তেল তৈরির ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে চলো শুরু করে দিলাম। তো হাতে একটা ব্লেড নিয়ে এই যে আমাদের অ্যালোভেরা গাছ লাগানো ছিল ছাদের মধ্যে, তো ছাদের মধ্যে চলে এলাম। আর তেল তৈরিতে তো অ্যালোভেরা তো লাগবেই, কারণ অ্যালোভেরাটার অনেক উপকার। আমাদের চুল সিল্কি করে, স্মুথ করে, অনেক কিছুতেই সাহায্য করে আমাদের। আর সেই জন্যই আমি 3-4টে ডাল কেটে নিলাম অ্যালোভেরার, আর এখানেই ব্লেডটা রেখে দিলাম। তারপরেই নিচেই চলে এলাম আবারও। তো নিচেই এসে টিয়ে আবার, আর এরপরে অ্যালোভেরার সাথে আর কি উপকরণ দিচ্ছি সেগুলোও কিন্তু আমি দেখাবো। তো প্রথমেই নিয়েছিলাম মেথি আর কালোজিরা। মেথি আর কালোজিরা আমাদের চুলের জন্য অত্যন্ত উপকারী একটি জিনিস, কারণ মেথি আমাদের চুলের গোড়াকে শক্ত করে আর চুল হেলদি হতেও সাহায্য করে, তাই মেথিটা অত্যন্ত জরুরি আমাদের চুলের জন্য। তারপরেই কালোজিরা দিয়ে দিলাম। আর এই যে ছাদ থেকে তুলে নিয়ে এসেছিলাম যখন অ্যালোভেরাগুলো, তো অ্যালোভেরাগুলো মানে ধুলো পড়ে গিয়েছিলো, ছাদে রয়েছে তো, কারণ চারিদিকে এখন ধুলো। আর এখন যেহেতু শীতকাল, তো ছাদ থেকে এগুলো পেড়ে নিয়ে আসার পর ভালো করে একটি গামলায় কিছুটা পানি নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। এরপরই ভালো করে সাইডগুলো কেটে নিচ্ছি ব্লেডে করে, যাতে অ্যালোভেরার জেলগুলো ওই তেলের সাথে ঠিক মিশে যায়। তো আর ওগুলো যদি না কাটা হয় তাহলে কিন্তু ওই জেলগুলো ভালো করে বেরোতে পারে না। সেই জন্য ভালো করে আগে কেটে নিয়ে তারপর ছোট ছোট করে পিস করে নিচ্ছি। আর যখন তেলটি তৈরি করব তখন ভেজে ভেজে পুরো একদম অ্যালোভেরাটা পুড়ে যাবে। আর আমি কিন্তু 4টে ডাল নিয়েছিলাম, আর আমাদের অ্যালোভেরাগুলো বেশি বড় না, ছোটোই ছিল। তো এই ছোট ছোট করে আবার পিস করে নিলাম, তারপরে ভালো করে ধুয়ে তারপরেই কেটেছি। আর এই যে তারপরেই নারকেল তেল নিয়ে নিলাম। নারকেল তেল কিন্তু আমি 2 কাপ মতো নিয়েছিলাম, 2 কাপে প্রায় 200 গ্রাম মতো হয়েছিল হয়তো। তো এই কাপটা 2 কাপ নিয়েছি, 1 কাপ দিয়ে আমি করেছিলাম তেলটা শুরু, পুরো কমপ্লিট হয়ে গেছিলো তেলটা বানানো। তারপর এটি আবার 1 কাপ আমি পরে অ্যাড করে নিয়েছি। তো আমি এখন 1 কাপ দিয়েই তেলটা বানাবো। আর তার সঙ্গে কিন্তু আমি পেঁয়াজটাও দিয়েছি, পেঁয়াজটাও আমাদের চুলের জন্য অত্যন্ত জরুরি। এরপরে কড়াইটি চাপিয়ে দিলাম, তারপরে কড়াইটায় যখন গরম হয়ে আসবে তখন আমি তেলটা দিয়ে নেব। তো কড়াই তো গরম হয়ে গিয়েছিলো, ওই জন্য তেলটা দিয়ে নিলাম। আর তেলটাও বেশ হালকা গরম হয়ে আসছে। এরপরে গ্যাসের ফ্লেমটা লো করে কালো জিরে আর মেথি দিয়ে তারপরে অ্যালোভেরা আর পেঁয়াজ একসাথে দিয়ে ভালো করে নেড়ে নেব। আমি কিন্তু এখনও 2-3টে উপকরণ দিতে পারতাম, কিন্তু দেওয়া হয়নি। এখন আমি পরে যদি আবার বানাই তখন অ্যাড করে দেবো। এখন আমি এই 4টে মেন জিনিসগুলো দিয়ে শুরু করে দিয়েছি। আর আমি অনবরত হালকা মিডিয়াম একদম লো করে দিয়েছিলাম গ্যাসের ফ্লেমটি। তারপরেই কিন্তু ওরকম কালো পুড়ে গিয়েছিলো। এটা আস্তে আস্তে যখন পুড়ে যায় তখনই বোঝা যায় যে তেলটা হয়ে গেছে, আর রঙটাও একদম কালারটাও চেঞ্জ হয়ে যায়, হালকা লালচে কালার চলে আসে। তো এই যে হয়ে গেছে, এরপর আমি ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিচ্ছি। আর এবার মাথায় দেব। আর আমি 2 দিন প্রায় শ্যাম্পু করে রেখে দিয়েছিলাম তেলটি বানানোর জন্য। তেল আমার শেষ হয়ে গিয়েছিলো, ওই জন্য আমি তেলটা বানিয়ে তারপরেই এই এখন মাথায় দিচ্ছি। তো 2 দিন হয়ে গেল, তো ফাইনালি আজকে তেলটি বানানো হলো। আর চুলে ব্যবহার করতেও শুরু করে দিলাম। আর যখন তেলটি হাতে নিয়ে মাথায় লাগাবো তখন হালকা হাতে চুলের গোড়ায় মাসাজ করব, কারণ মাসাজটা আমাদের চুলের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ মাসাজ করলে আমাদের চুলের গোড়াগুলো বেশ একটা আরাম হয় আলাদা রকম। তো সেইভাবে তেল দেওয়ার সময় চুলের গোড়ায় ভালো করে মাসাজ করলেও বেশ ভালো হয় চুলের গোড়াগুলো। তো আমি একে একে অনেকটাই আমার তেল লাগে, প্রায় 50 মতো তেল লেগে গিয়েছিলো।
আর অনেকক্ষণ যেহেতু ম্যাসাজ করেছি, এরপর চুলের জট ছাড়াতে তো আমার অনেকক্ষণ সময় লেগে গিয়েছিলো। আর আমি যখন চুল আঁচড়াই মিনিমাম আধা ঘন্টা সময় নিয়ে চুল আঁচড়াই, কারণ আমাদের মাথায় অনেক জট থাকে, সেই জটগুলো এমনি তাড়াহুড়ো করে ছাড়াতে গেলে অনেক চুল পড়ে যাবে। তাই সবসময় সময় নিয়ে মাথা আঁচড়ানোটাই মনে হয় বেটার, কারণ এমনিতে তো ছোটো চিরুনি দিয়ে আঁচড়ানো যায় না। প্রথমেই জটওয়ালা মাথাতে প্রথমেই আমি এই বড় দাঁড়ার চিরুনি নিয়ে ভালো করে 2 ভাগ করে নেব, তারপরেই আঁচড়াবো। প্রথমে মানে কিছুটা মতো এই একদম আমার মাথার শীতে থেকে পুরোটা জটে ভর্তি হয়েছিল, কারণ আমি 1 সপ্তাহ প্রায় ভালো করে মাথাটা আঁচড়ে নেওয়ার সময় পাইনি। সেই জন্য আগে 2 ভাগ করে নিলাম, তারপরেই জটটা ছাড়ানো শুরু করলাম। আর চুলের জট ছাড়ানোর নিয়ম হচ্ছে চুলের নিচের দিক থেকে জট ছাড়ানো, কিন্তু আমি ওপর দিক থেকে ছাড়াই, কিন্তু খুব হালকা হাতে, একদম মানে কোনো কিছু ব্যথাই যেন না পাই, চুলের গোড়া যেন কোনো কিছু না লাগে, সেইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে তারপরে চুলের জটটা ছাড়াই। আর আমি বললাম তো অনেকক্ষণ সময় নিই, তো সময় নেই, চুলটা আঁচড়াচ্ছিলাম আমি। তো আমি সকলকে বলবো একবার হলেও এই তেলটা ব্যবহার করে দেখবে, অনেক ভালো রেজাল্ট পাবে। আর ঠিক মতো চুলের যত্ন না করলে চুল কিন্তু সব উঠেই চলে যাবে, তাই যতটা পারবে চুলের একটু একটু যত্ন করবে। সেই জন্য আমিও একটু যত্ন করে নিয়েছিলাম, তাই তোমাদেরকেও বলছি চুলের একটু যত্ন করো, দেখতেও ভালো লাগবে আর নিজের চুলটাও থেকে যাবে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।